রান্নার ছুটি। আজকে রান্না করছে, দেখো আমার মা রান্না করছে, আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছে। যা গরম পড়েছে, সব হালকা ফুলকা খাওয়াই ভালো। আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছে, আমিও খাবো, তবে আলু সেদ্ধ দিয়ে নয়। আলুর সঙ্গে আমার একটুখানি আড়ি আছে, আমি খাবো ছাতু মুড়ি। আর রান্না করেছে আজকে এই দেখো আমের চাটনি হবে বলে, আম ঝোল, তাই তো আম ঝোল হবে। তেল অল্প খা, তেল বেশি খাস না বাবা। আর এখানে ভাত তাদ্দেক হয়ে বসে আছে, আর একবার ফোটালেই হয়ে যাইব। আর হচ্ছে গিয়ে টক দই দিয়ে ছেলে বলেছে ভাত খাবে, আর কিছু খাবে না। আর কি রান্না করেছে চলো দেখাই। এই দেখো আলু পোস্ত করেছে। আমি পোস্ত এই হলুদ দিই না, আমার মেয়ে আবার শাশুড়ির পথ বেছে নিয়েছে। ওর শাশুড়ি পোস্তই হলুদ ছাড়া কোনো সাদা তরকারি খায় না। আমরা যেমন সাদা আলু চচ্চড়ি করি, সাদা তরকারি খাই, ওরা খায় না। মেয়ে সেটাই শিখে গেছে, পোস্তর মধ্যে হলুদ দিয়েছে, যা আমি কোনো দিন দিই না। চলো আমিও একটু খেয়ে নিই। আমার চান পুজো সব হয়ে গেছে, আজকে একটু বিশ্রাম, তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলবো। বললাম বটে কিছু করব না, তারপরে ভাবলাম বিকেলবেলা একটু বেরোতে হবে, একটু শাড়ির দোকানে যেতে হবে। তার কারণ তোমাদেরকে বলছি আমি। আগে দেখো এটা আমি কি করছি। ছোট্ট যে বেবি পটেটোগুলো আছে না, মানে ছোট্ট ছোট্ট যে আলুগুলো, সেই আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে রোজ রোজ সেই একরকম আলুর তরকারি খেতে তো ভালো লাগে না, তাই ভাবলাম একটু ফ্রাই করি, রাত্রে রুটির সাথে হয়ে যাবে। যেহেতু একটু সন্ধ্যেবেলা বেরোবো, তাই এবেলাই করে রাখি। বাটার দিয়ে দিয়েছি, আর এর মধ্যে রসুন কুচি দেবো। দেখো যেই রসুনটা লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। দিয়ে সেদ্ধ করা আলুগুলোকে এর মধ্যে ভালো করে ফ্রাই করব। বেশ বাদামি বাদামি মতন হয়ে যাবে। তাতে কী হবে, আলুটার ভেতরে নুন দিয়ে একটু ফ্রাই করলে পরে নুনটা বেশ ঢুকে যাবে। আর আমি এমনিও আলুতে একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এরকমভাবে করে খেয়ে দেখো, সত্যি খুব সুন্দর হয় কিন্তু। আর একটু টমেটো কুচি এর মধ্যে দিয়েছি, দিয়ে আর একটু চাপা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। আর এর মধ্যে পড়বে একটুখানি গোলমরিচ গুঁড়ো, আর ঘরে যে আমি মাসকাবারি করেই রাখি, শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে একটা ভেজে আমি মশলা করে রাখি, সেই মশলাটা একটুখানি এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো ধনে পাতা কুচি। সত্যি বাটারের যে একটা অপূর্ব গন্ধ না, এই আলুটার মধ্যে মিশে গেলে পরে দারুণ লাগে খেতে। এই একটা তরকারি বলবো না, একটা মানে সত্যি মুখরোচক একটা জিনিস। এটা এমনি শুধু রুটি বা পরোটার সাথে নয়, যদি কখনো মনে হয় আমি একটু বসে খাবো সন্ধ্যেবেলা, একটু করি, সেটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমি যখনই মনে হয় যে হ্যাঁ ছোটো আলুগুলো কী করবো, অনেকগুলো ছোটো আলু, তখনই আমি এইভাবে একটু বাটার দিয়ে ফ্রাই করি। আর এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেবো। যেটা বলছিলাম যে একটু দোকানে যাব, তার কারণ হচ্ছে গিয়ে মেয়ের সামনে মাসে 9 মাসের স্বাদ আছে। এবার এখন থেকে যদি কেনাকাটাটা না করি, আমি আর সামলে উঠতে পারবো না। সেই কারণেই এখন থেকেই ওর বাবা বললো যাও, ওর পছন্দ মতো শাড়িটা কিনে নাও। একটু লেবুর রস দিয়ে দিলাম, তাতে আরও বেশ টেস্টি হবে, খুব সুন্দর হবে। লেবুর রসটা এমনি এখন গরমকালে খাওয়া ভালো। আর একটু লাউ চিংড়ি করব। লাউটা রয়েছে, দেখছি নষ্ট হয়ে যাচ্ছে, মেয়ে তো পোস্ত করেইছে, তাহলে একটু লাউ চিংড়ি করে ফেলি। লাউটা ওই গরমে বেশ ভালোই লাগে খেতে। সবগুলো চিংড়ি মাছ এখন আমি যদিও বাছবো না, অল্প কটা বেছে নিয়ে আমি লাউটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। আর চলো দেখি, এই দেখো বলেছিলাম না যে একটুখানি দোকানে আসবো। দেখো শাড়িটা কেমন লাগছে একবার দেখো তো। যদিও আমি বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো শাড়িটা কেমন হয়েছে। দেখো এই শাড়িটা কিনলাম আজকে। আমাদের স্বাদের কেনাকাটা শুরু হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম যে গিয়েছিলাম আজকে কেনাকাটা করতে মেয়ের 9 মাসের স্বাদের। এই হচ্ছে শাড়িটার ডিজাইনটা, ব্লাউজ পিসও আছে। কেমন হয়েছে তোমরা বলো তো, শাড়িটা কালারটা কেমন লাগছে।
যার স্বাদ সে নিজেই পছন্দ করে নিয়েছে, এখানে আমার কিছু বলার নেই। কেমন লাগছে বলো? ভালো লাগছে? মন খুলে ভালো করে বলতে হয় যে হ্যাঁ ভালো লেগেছে, ভালো হয়েছে। কিন্তু সায়া পেয়েছি, এই কালারের সায়াটা ম্যাচিং করে গেছে বল, এটা ম্যাচিং হয়ে গেছে একদম। সায়া পেয়েছি, ব্লাউজ রেডিমেড কিনতে হবে। তার কারণ হচ্ছে গিয়ে এই ব্লাউজ তৈরি করে পরাটা একটু, তবে তৈরি করলে আমার মনে হয় খারাপ হয়। দেখতো বিপিটা একবার দেখতো কেমন আছে। তৈরি করলে ভালো হবে, ভালো, এমনি এক কন্ট্রাস্ট করলে বেশি ভালো লাগবে। কিন্তু তুই এটার সঙ্গে সবুজটাও ভালো লাগবে। না তাহলে সিলভার কেন, সবুজ ভালো লাগবে না? তবে বিপিটা আমার মনে হচ্ছে এই ইয়ের কাজ করা আছে, তোর এই চওড়া পাড়ের কাজ করা আছে। আমার মনে হয় পরলে কিন্তু খারাপ লাগবে না। বিপি আঁচলের পাশেই থাকে, দেখি খোল এটা। ও এইটা বিপি, এইটা বিপি, খারাপ নয় কিন্তু বিপিটা। এইটা দেখো বিপি, দেখেছ? এটা কিন্তু সুন্দর লাগবে পরলে, খারাপ লাগবে না। দেখ, এটা করিয়ে নিতে পারলে কিন্তু ভালো লাগবে। কি করবি? করিয়ে নিবি তাহলে। বিপিটা খারাপ তাজকে দিয়ে দিবি। কেমন হয়েছে বলবে। এই প্রথম কেনাকাটা আরম্ভ হলো, এখন অনেক কিছু বাকি হয়নি, ভাঁজ করা হয়নি, অনেক কেনাকাটার এখনও বাকি আছে। স্বাদের যা যা নিয়ম সমস্ত সেই হিসেবেই সব কেনাকাটা আজ থেকে একটু একটু করে করছি, একসঙ্গে পারবো না। তোমাদের সমস্ত ভিডিও দেখাবো, কি কি কেনাকাটা করব, তত্ত্ব সাজানো সবটাই তোমাদের দেখাবো।